রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী, সে ছিল অনেক কালো। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলেন, ও আসওয়াদ বিয়া করবানি? হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলল, ও হুজুর, আমি তো দেখতে শুনতে অনেক কালো, আমি তো বড় গরীব, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আসওয়াদ, ও আসওয়াদ, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আসওয়াদ, তোমার বিয়ের ঘটনা নিজে নবীজি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসওয়াদ, তোমার চিন্তা করার কারণ নাই, আমি তোমার নিজে স্বয়ং ঘটক হয়ে যাব। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, ও আসওয়াদ, একটি আমার হাতের মধ্যে একটি কাগজ দাও। ওই কাগজের মধ্যে লিখলেন, ওই মদিনা শহরের ভিতরে এমন এক বড় লোক, এমন এক বড় লোকের মেয়ের সঙ্গে তার বিবাহ ঠিক করলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, ও বড় লোক, আমার এই সাহাবীকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আমার এই সাহাবী যখন তোমার কাছে চলে যাবে, তোমার মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে দাও। এরপর যখন ওই সাহাবী এইভাবে চলে গেলেন, আর চিঠির পিছনের দিকে লেখা ছিল রাহমাতুল আলামিন। এরপর চিঠি নিয়ে যখন ওই বড় লোকের দরবারে চলে গেল, বড় লোকের দরবারে যাওয়ার পর হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা দারওয়ানকে গিয়া বলে, আমার শ্বশুর বাবাজিকে ডাক দাও। ওই দারওয়ান এবার দেখে আশ্চর্য হয়ে গেল, আর এমন কালো, এমন কালো ব্যক্তি, আবার সে কিনা শ্বশুর দাবি করতেছে। এরপর যখন ওই মালিককে ডাক দিল, মালিককে ডাক দেওয়ার পর ওই লোক যখন সামনে চলে আসলো, সামনে আসার পর যখন শ্বশুর বাবাজিকে ডাক দেয়, এরপর ওই লোক আশ্চর্য হয়ে গেল, তুমি আমাকে কেন শ্বশুর বলে ডাক দাও? ওই লোককে যখন এই কথা শুনলো, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা একটি চিঠি, ওই চিঠিটা ওই লোকের মধ্যে দিয়ে দিল। ওই লোকের হাতের মধ্যে দিয়ে বলে, এই চিঠি ধরেন। এই চিঠি যখন পড়লো, ওই লোক বলতেছে যে, ও বড় লোক, আমার তোমার মেয়েকে এই কালো সাহাবীর সঙ্গে বিয়ে দিয়ে দাও। এরপর যখন হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা দিলেন, দেওয়ার পর ওই লোক এবার ভাবতেছে, আমি যদি আবার ফিরিয়ে দেই তাহলে তো আমার নবীজি কষ্ট পাবে, আর যদি বিয়ের মধ্যে রাজি হয়ে যায় তাহলে তো আমার মেয়ে মন খারাপ করতে পারে। এরপর অনেক কিছু ভাবার পর ওই লোক বললো যে না না, এইটা কখনোই সম্ভব না। ওই চিঠি দিয়ে আবার ওই সাহাবীকে বিদায় দিয়ে দিল। এরপর যখন তার মেয়ে যাচ্ছিল, ওই মেয়েটা আরাম থেকে সব কিছু দেখলো। এবার মেয়ে ডাক দিয়া বলে, ও বাবা, তোমার কাছে যে লোকটা আসলো, প্রথমে দেখলাম সে হাসি খুশি ভাবে কথা বললো, এরপর দেখলাম মুখটা মলিন হয়ে চলে গেল। বাবা, কারণটা কি? এবার বাবা বলতেছে যে, মা, তুমি কি কথাটা আসলে শুনবা? এবার মেয়ে ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বলো, এর কারণটা কি? এবার ওই লোক ডাক দিয়া বলতেছে, ও মা, আমার কাছে ওই লোক বিবাহের জন্য আসছিল। বলে, কে পাঠাইছে? বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। এরপর মেয়ে এবার বলতেছে যে, বাবা, আপনি এটা কি করলেন? আমি বড় লোকের মেয়ে, আর ওই ছেলেটা হলো গরীব, ওই সাহাবীটা হলো কালো, এই জন্যই কি আপনি ফিরিয়ে দিলেন? বলে, হ্যাঁ, আমি তো এই জন্যই ফিরিয়ে দিলাম। এরপর মেয়েটা বলে, ও বাবা, আপনি চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে ওই সাহাবীকে আপনি আমার দরবারে নিয়ে আসেন, আমি এই বিয়ের মধ্যে রাজি আছি, আমি এই বিয়ের মধ্যে রাজি আছি। এরপর ওই সাহাবী যখন নবীজির দরবারে চলে গেলেন, নবীজির দরবারে যাওয়ার আগে
দিতে পারবে না। এরপর ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আপনার এত বড় সম্পদ, আপনার এই সম্পদগুলোর মধ্যে কিছু ওই সাহাবীকে দেওয়া যায় না। এবার তার বাবা কিছু সম্পদ, কিছু মুদ্রা ওই সাহাবীকে দিয়ে দিলেন, দিনার দিয়ে দিলেন। এরপর বলা হলো, যাও যাও তুমি বাজারে গিয়া বিয়ের যা যা খরচ লাগে তুমি সব কিছু কিনে নিয়ে আসো। ওই সাহাবী যখন রাস্তা দিয়ে যায় আর কে জানি বলে বেড়ায়, ও আসওয়াদ, তুমি কই যাও হাসি খুশি, হাসি মুখের মধ্যে তোমার হাসি দেখা যায়, তুমি কই যাইতেছো? এরপর আসওয়াদ ডাক দিয়া বলে, আমি বিয়ের জন্য কেনাকাটা করতে যাই। ওই সাহাবী ডাক দিয়া বলে, আমার নবীজি ছুরি নিয়ে, আমার নবীজি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যায়, আর তুমি বিয়ের জন্য মার্কেট করতে যাও। এরপর ওই সাহাবী বলে, না না, আমাকে বাজার যাইতেই হবে। এরপর ওই আসওয়াদ যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার পর বিয়ের যে যাবতীয় কেনাকাটার কথা ছিল এগুলা সে কিনে না, বিয়ের যে যাবতীয় কেনাকাটার কথা ছিল এগুলা সে কিনে না। এগুলো না কিনে একটা বড় থেকে তলোয়ার কিনলো। তলোয়ার কেনার পর ওই সাহাবী এবার যুদ্ধের ময়দানে ছুটে যায়। যুদ্ধের ময়দানে গিয়া এমন এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওই আসওয়াদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়। আবার এদিকে কে নবীজির কাছে গিয়া বলে, ও নবী, আপনার ওই আসওয়াদ বিয়ের পিড়িত থেকে উঠে সে তো বিয়ের পিড়িত থেকে উঠে, আপনি শুনেছেন? সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এখানে আজান হবে, এখানে জামাত হবে। আমরা